আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বেনাপোল দিয়ে হেঁটে মানে বেনাপোল বর্ডার দিয়ে হেঁটে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিনি সাংবাদিকদের একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? মেসেজটা খুব জটিল এবং কঠিন, যেটা শুনলে অবাক হয়ে যাবেন। চলুন আপনাদেরকে একটু শুনিয়ে নিয়ে আসি। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, 20 কোটি, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 100 নামানো আবার 60 অ্যাড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদা ভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা চলছে। দেখুন তো হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ আছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশে বলুন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে রিসার্চ সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে। ওদের আর ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করবো, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। ঠিক আছে তো? কেন কমিউনিকেশন আপনারাই করবেন, তাই জন্য আপনাকে আবার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর মেলামেশা তো হবে, এটা তো প্রথম হলো, এটা তো আরম্ভ হলো, প্রথম পদক্ষেপ। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বিরাট শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। না, আমাদের দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে, ঠিক আছে তো? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, যার টেকনোলজির যুগ আছে, আর টেকনোলজি যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালাচ্ছে। ইনোভেশন যা হচ্ছে টেকনোলজি, বাংলাদেশ ইন্ডিয়াই করছে। তাহলে আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায়, কত ভালো। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে যাচ্ছে। ঠিক আছে, সবাইকে নমস্কার, আদাব। আপনারা শুনলেন দীনেশ ত্রিবেদী বাংলাদেশের নতুন হাই কমিশনার। তিনি পুরোদস্তুর একজন রাজনীতিবিদ ছিলেন, এখনও রাজনীতিবিদ বলা যায়। মন্ত্রী পর্যন্ত, দুবার মন্ত্রী ছিলেন, 4 বার মনে হয় সংসদ ছিলেন। এই যে অবস্থা এবং ওনার যে মেসেজ, সেই মেসেজটা আসলে অনেক ডিপলি রুটেড এবং কথার ওজন এবং ধরন, আমি এ পর্যন্ত যতজন হাই কমিশনারের বক্তব্য শুনেছি, ওনার কথার ওজন এবং ধরন সম্পূর্ণরূপে ভিন্ন। মনে হয় নতুন, মানে আমি এই দীনেশ ত্রিবেদী আসার আগে অনেক আগ থেকেই শুনছি, অনেক দিন ধরে ওনাকে নিয়ে কথাবার্তা হচ্ছে এবং ওনার কথা আজকেই প্রথম শুনলাম, আজকে বক্তব্য শুনলাম। মোটামুটি দুটো দেশকে একসাথে সেট করতে যে ধরনের স্ট্রং হাই কমিশনার দরকার, মেবি সেরকম একজন হাই কমিশনার ভারত পাঠিয়েছে। আমরা মাঝে শুনেছিলাম মুসলিম কোনো এক ব্যক্তিকে পাঠাবে, কিন্তু সেটা না করে পরবর্তীতে ওনাকে পাঠিয়েছেন। উনি বেনাপোল বন্দর দিয়ে নিজের সুটকেস নিজের হাতে ধরে ঢুকেছেন। বাস্তবতা বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।